আদর্শ সঙ্গে মিডিয়া। আমরা সবাই ইসলামকে পছন্দ করি, ভালোবাসি, ঠিক কিনা ভাই? ঠিক। আমাদের যে বসা আর আশা, এটা কিন্তু ইসলামকে ভালোবাসার জন্য। অন্য কোনো স্বার্থ এখানে আছে না, শুধুমাত্র আল্লাহর রাহে ইসলামকে আমরা পছন্দ করি, এই জন্য আমাদের আশা বসা, ঠিক না ভাই? আমরা চাই যে আমাদের জীবন ব্যবস্থা এমন একটা কাঠামোর ভিতরে আসুক যেখানে ইসলাম আমাদের যেভাবে চলতে বলছে আমরা যাতে ওইভাবে চলতে পারি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষমতা, আমাদের সামাজিক এবং পারিবারিক প্রেক্ষাপটে আমরা কিভাবে এরকমটা পারি না, এই না পারার পিছনে অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ইসলাম কি নাই ভাই? মানব রচিত যে সংবিধানে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়, সেই রাষ্ট্রে কোনো স্থানে মদ খাওয়ার জন্য সুন্দর বন্দোবস্ত আছে। কি আছে ভাই? বন্দোবস্ত আছে। ওইখানে চাইলে এলিট শ্রেণীর লোকেরা গিয়ে মদ্যপান করতে পারে, যেটা আমাদের ইসলামিক শরীয়তে সরাসরি হারাম। রাষ্ট্র ক্ষমতায় আমরা না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে আজকে এই অবৈধ কাজ হচ্ছে, ঠিক না ভাই? কিছুদিন আগে নারী কমিশনের নারী মৈত্রী এরকম একটা ব্যানারে অনেক উশৃঙ্খল নারীরা বিশাল একটা মিছিল করছে। ওইখানে তাদের স্লোগান ছিল, চাই চাইলাম হিস্সা, হয়ে গেলাম দেশ। 1971 সালের পর থেকে ওই দিনের মিছিলের পূর্ব পর্যন্ত এরকম উন্মুক্ত ভাবে কেউ এই কথা বলতে পারেনি। এক তসলিমা নাসরিন বলছিল, দেহ তার, সিদ্ধান্ত তার, সে তো চলে গেছে। এই তাদের পরে এতজন নারী একত্রিত হয়ে বাংলার জমিনে এই কাজ করতে পারে নাই, যেটা ওই নারী কমিশনের প্রস্তাবের পরে ইসলামিক দলগুলা যখন প্রতিবাদ জানাইছে তখন তারা শাহবাগে এই কাজ করছে। এই যে ঘটনাগুলো, এগুলা ঘটার অন্যতম পিছনে কারণই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ইসলাম না থাকা ভাই। আজকে যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকতো সৌদি আরবের মতো, তাহলে দোকানগুলা নামাজের সময় বন্ধ হয়ে যেত, সবাই মসজিদে চলে যেত। আর আমরা যে জিনিসটা দেখি, মসজিদে আজান হওয়ার পরে 10 ভাগ লোক মসজিদে যায় আর 90 ভাগ লোক কই থাকে ভাই? বাইরে থাকে। এরপরে এমন অনেক ফ্যাক্টরি গুলো আছে যেগুলাতে আমাদের অনেক ভাই, তরুণ, যুবক, মধ্যবয়সী যারা নামাজ পড়তে চাইলেও নামাজের অনুমতি দেওয়া হয় না। এরকম অনেক ফ্যাক্টরি আছে না ভাই? আলহামদুলিল্লাহ, এরকম অনেক ফ্যাক্টরি আছে যেখানে নামাজের সুব্যবস্থা আছে, ঠিক আছে না ভাই? কিন্তু এখনো অনেক ফ্যাক্টরি বাকি রয়েছে যেগুলোতে নামাজের সুব্যবস্থা এখনো নাই। এই যে পরিবেশ, আমাদের রাষ্ট্র ক্ষমতায় সমস্যা, 5ই আগস্টের পরে আমরা যে ঘটনাগুলো দেখতেছি, আরেকটা দল নিজেদেরকে ঠিক আগের মতো স্বৈরাচারী হিসেবে প্রতীয়মান করার জন্য নির্বাচন শুধু চাইতেছে না ভাই? তাদের এত নির্বাচন কেন দরকার, এবং সেটা ডিসেম্বরেই কেন দরকার? জানুয়ারি থেকে কি তাদের চাকরি শুরু হবে? 1 তারিখ থেকে কি তারা চাকরিতে জয়েন করবে? এতদিন তো আমরা মনে করছি যে যাই হোক, একবারে শীর্ষ পর্যায় থেকে এই কথা বলা হয় না যেহেতু, তাহলে ইন্ডিয়া র এজেন্টের মাধ্যমে বিভিন্নভাবে একটা আলোচনা, গসিপ চেষ্টা করা হচ্ছে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে ডিসেম্বর নির্বাচন। ওই দিন তারুণ্যের যে তারা সমাবেশ করলো, ওইখানে তাদের একবার সর্বোচ্চ নেতা একেবারে বললো নির্বাচন ডিসেম্বর, এবং ডিসেম্বরেই হতে হবে। কেন ভাই? ডিসেম্বর কি এমন জিনিস যে নির্বাচনটা ডিসেম্বরে চাই? ঘটনা হচ্ছে দিন যত যাবে তারা তত বসতেছে। ডিম দেখছেন? ডিম ভাই, ডিম, আপনার ডিম যদি ভাঙে, এরপরে ভাঙার পরে এটা যেখানে যেখানে পড়ে, আপনি যদি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার না করেন, ওইখান থেকে গন্ধের তীব্রতা প্রতিদিন বৃদ্ধি পায়। তারা মোটামুটি দেশ কিন্তু তাদের দখলে, এটা তো সবাই বুঝেন, দেশ কিন্তু তাদের দখলে। কারণ আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, আমরা তো কোনো দখল বাণিজ্য করি না। আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরা কোনো হাট দখল করব না, উপজেলায় গিয়ে টেন্ডারবাজি করব না, ঠিক না ভাই? এরপরে আসেন জামাতি ইসলাম, সৌভাগ্যক্রমে তারাও এই পর্যন্ত তাদের কোনো রিপোর্ট নাই যে তারা কোথাও দখল বাণিজ্য করছে। এরপরে এনসিপি একেবারে নতুন দল। এছাড়া অন্যান্য যে রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিকভাবে নিবন্ধিত দল আছে, কেউই কোনো দখল বাণিজ্যে নাই। একমাত্র একটা দলই আছে, সেটা কি ভাই? জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া আর কেউ দখল বাণিজ্যে নাই। এখন কথা হচ্ছে, এই যে তারা যে পুরো দেশ দখল করে রাখছে, প্রতিদিন তো এটা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে আসতেছে। কখনো আমরা দেখতেছি অটোলাকে মারতেছে,
কখনো দেখতেছি গরুওয়ালার গরু চুরি করতেছে, কখনো দেখতেছি ওই যে ইউনিয়ন পরিষদের বিপিএফ এর যে চাল গরিব মানুষের সেটা চুরি করতেছে। এগুলো সব খুললাম খাল্লাম চলে আসতেছে না। ভোট তো এখনো তারা পায় নাই। ভোট কি পাইছে ভাই? এই ভোট পাইতে যত দেরি হইব তারা তো তত পৌঁছবে। আর এরকম ভাবে পৌঁছলে তারা তো রাষ্ট্র ক্ষমতা আসার সম্ভাবনা নাই। এরপরে ইসলামিক দলগুলো অলরেডি একটা প্ল্যাটফর্মে চলে আসতেছে যে এই আগামী যে নির্বাচন ওইখানে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া যায় কিনা, এখানে একটা ঐক্যজোটের সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর এনসিপিও কি একটা জনমত তৈরি করতেছে সার্বিকভাবে। তাদেরকে ইন্ডিয়া বলে দিছে যে তোমরা নির্বাচন ডিসেম্বরেই দাও, যদি ডিসেম্বরের পরে যায় তাহলে তো আরো তোমরা পৌঁছবা। তখন জনগণের ভোট কি পাওয়া কি ভাই সম্ভব? আপনি একটা কথা চিন্তা করে দেখেন, যখন খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়, তাকে যখন বাইরে বেরোতে দেয় না, বালু ট্রাক ছিল না তার বাড়ির সামনে, এই যে তারুণ্যের উৎসবে তারা 15 লাখ লোক জড়ো করছে, তখন 15 লাখের দরকার ছিল এই দুটা বালু ট্রাক সরানোর জন্য, বেশি না 10,000 এর চলতো। কারণ ওইখানে পুলিশ হাতে গোনা সব মিলায় 200 ছিল। 200 পুলিশ বেশি না 10,000 কর্মী বেশি? কোনটা ভাই? একেবারে লাস্ট 28শে জুলাই তারা যে বিশাল পল্টনের সমাবেশ দিল, দুটা বোমা ফুটছে আর তখন তারা কোথায় ছিল? তাদের এই গর্জন তখন কোথায় ছিল? 5ই আগস্টের পরে সবচেয়ে সুবিধাবাদী দল হচ্ছে বিএনপি। আপনি চিন্তা করে দেখেন, 5ই আগস্টের ঘটনার পরে সবচেয়ে বেশি সুবিধা পাইছে বিএনপি আর জামাত ইসলাম। আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্ব যে এই 5ই আগস্টে ভূমিকা রাখছে, এর ফলে আমরা কোনো সুবিধা পেয়ে বলি কোনো জায়গায় আমরা কোনো সুবিধা নেই, কোনো জায়গায় না। আমরা নিরেট এই স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য কাজ করা। যাই হোক, এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, আমরা চাই আমাদের অবস্থান থেকে আওয়াজ তুলতে হবে। এখন আপনাকে মনে রাখতে হবে, কেউ আইসা বললো আর দোকানে চাঁদা চাইলো, চাঁদা পাইয়া যাবো, এখানে আপনার দাঁড়াইতে হইব, বলতে হবে ভাই কিসের চাঁদা, কিসের জন্য দেওয়া, এই রাজ্য কি তোমার দেওয়া হয়েছে? এই স্লোগানটা তুলতে হবে। প্রতিবাদটা আপনার আমার কাছ থেকেই করতে হবে। মনে রাখতে হবে, আজকে যে দোকানদার এই সাফারার হচ্ছে, 2 দিন পরে আপনি আমি রাস্তায় হাট থেকে চাঁদা দিতে হবে। সরকার রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় যে রাস্তা করে, ওই রাস্তায় চলার জন্য চাঁদাবাজকে চাঁদা দিতে হয়। এটা কি কোনোদিন মেনে নেওয়া যায় ভাই? এই ধরেন পঞ্চবটি বা পাগলা বা গুলিস্তান, পোস্তগোলা, ওইখানে যারা চাঁদা নেয় তাদের বাবার টাকায় কি রাস্তা করা হয়েছে? আপনার আমার ট্যাক্সের টাকায় রাস্তা করা হয়েছে। তারা চাঁদা নেয় কি জন্য? কারণ তারা দলীয় ছত্রছায়া আছে। তারা মনে করতেছে যে ক্ষমতায় না আসলেও দেশ তো আমাদের দখলে আসছে, এরপরে ডিসেম্বর আমরা ক্ষমতায় যাব, এরপর আবার আমরা 20 বছর শাসন করব। শেখ হাসিনা স্যার আরো বেশি টাইম হয়ে যাবে। কারণ প্রত্যেক স্বৈরশাসক মনে করে যে আমার আগে যে স্বৈরশাসক ছিল সে ছিল বোকা। কি মনে করে ভাই? বোকা। আর আমি তার চাইতে বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু সে এটা জানে না বাঙালি একবার যে রাস্তা শিখে সে রাস্তায় বারবার হাঁটে। সে রাস্তায় কি বারবার হাঁটে। রাষ্ট্র ক্ষমতায় যদি কখনো বিএনপি আসেও আমার মনে হয় না 6 মাস টিকতে পারবে। আমার মনে হয় না 6 মাসও সে টিকতে পারবে না। এরকম আন্দোলন সংগ্রাম এরকম ভাবে বেগবান হবে, তাদের রাস্তা ওই দিল্লিতেই হবে। তাদের রাস্তা ইনশাআল্লাহ ওই দিল্লিতে হবে। যে ভাষা তাদের ছাত্র দলের সভাপতি বলে, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। যদি ধৈর্যের পরীক্ষা নেন, ধৈর্যের ভাত বাংলে কাউরে শান্তিতে থাকতে দিব না। তুমি এতদিন কোথায় ছিলা? তোমার এত ক্ষমতা, তুমি কই ছিলা 5ই আগস্টের আগে? তোমার নেত্রী পস্তা ছিল জেলখানার ভিতরে গৃহবন্দী হয়ে, তখন তুমি তোমার ধৈর্য কই ছিল? 17 বছর। তুমি এখন ঘুরলাম খাল্লাম আসো আমাদেরকে বলো ধৈর্যের পরীক্ষা। আমরা বলবো যে আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। কারণ মহল্লা মহল্লায় আমরা ধরলে তোমরা জাতীয়বাদী নিশ্চিহ্ন হয়ে যাবে। তোমাদের অস্তিত্ব খুব কম। শুনকো কি ভাই? শুনকো। কারণ অপরাধীরা সবসময় বিধ্বস্ত থাকে, এটা মনে রাখবেন। যে একজন ব্যক্তিকে চাঁদা চাইতে আসে সে বিধ্বস্ত, আপনি শুধু বলেন যদি ধর, দেখবেন ধরে দিবে। দেখেন বইলা দেখেন যে ধর, দেখবেন ধরে দিবে। হিম্মত করতে হবে ভাই, মহল্লা মহল্লায় এই শক্তি আমাদেরকে সঞ্চয় করতে হবে। যাই হোক, আমাদের এই 7 নম্বর আজকে দ্বিবার্ষিক সম্মেলন, আমাদের এইবার কেন্দ্র থেকে 3টা বিষয়ের দিকে বলা হয়েছে, খেয়াল রাখতে হবে আমেলা দেওয়ার সময়। একটা হচ্ছে আনুগত্য। কি ভাই? আনুগত্য। আনুগত্য এমন একটা জিনিস ভাই যেটা আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজন। যেমন ইবলিসকে আল্লাহ বলছিল আদমকে সিজদা করো, সে কি আনুগত্য করছিল? আনুগত্য না করার ফলে সে আজীবনের জন্য কি হয়েছে ভাই? জাহান্নামী। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে বলছিল সে তো ওইভাবেই পথ অনুসরণ করে।
সামান্য ভুল, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে, আল্লাহ ক্ষমা করছেন কিনা। এই জন্য যেহেতু আমরা ইসলামী আন্দোলন করি, আমাদের আন্দোলনের সুতা হচ্ছে আনুগত্য। কি ভাই? আনুগত্যটা এমন ভাবে করতে হবে যে আমার এখানে যদি এখন বিশাল একটা আয়োজন থাকে আর ইউনিয়ন থেকে যদি ভোট আসে, এখন পঞ্চমুখী যেতে হবে, বিশাল আয়োজন বা কোনো এসকাল তোলা যাবে না। কেন এই কথা বলা যাবে না? এই কেনর ভিতরেই সব শয়তান। কেন ইউনিয়ন আমাকে কষ্ট বুঝবো না? আমরা 2 লাখ বিরিয়ানি পাকাইছি, কেন আমরা খাওয়াবো লোকজনে? আমার 200 লোক আছে, এটা বাদ দিয়ে আমি কেন ইউনিয়নে যাবো? এই কেন বলা যাবে না। এই কেন কি ভাই বলা যাবে না। আপনার মনে রাখতে হবে, ইউনিয়ন যেহেতু ডাকছে পঞ্চকোটি, এর মানে এটার চাইতে বেশি বড় প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ কাজ ওইখানে রয়েছে। এজন্য আমরা ইউনিয়ন এই প্রোগ্রাম স্থগিত করে চলে যাই। এটা হচ্ছে সাংগঠনিক আনুগত্য। ভাই পারা যাবে না ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে মাসিক সভায় উপস্থিতি। শতভাগ মাসিক সভায় উপস্থিত থাকতে হবে। ভাই আমাদের সমস্যা সবসময় দেখা যায় মাসিক সভার ডেট ঘোষণা করলে হয়। যেমন বলছে 15 তারিখ শুক্রবার সন্ধ্যার পরে বা এসার পরে মাসিক মিটিংয়ে যেতে দিব, সকালেই মনে করেন আমার পেট ব্যথা শুরু হয়েছে, আমার শরীরটা মেসমেস করে, সন্ধ্যার পরে আমি একেবারে জড়াই নালাইছি শরীরে, মাসিক সভায় যাবো। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। 2 জন 3 জন ফোন দেয়, দপ্তর সম্পাদক ফোন দেয়, প্রচার সম্পাদক ফোন দেয়, সাধারণ সম্পাদক ফোন দেয়, মিটিং এর সভাপতি ফোন দেয়, কামাল ভাই আসেন। ভাই আমি তো বিছনা শুয়ে পড়ছি। ভাই সকালে জুম্মার নামাজ পড়লাম একসাথে, ভালো। এরপরই আমি অসুস্থ হয়েছি। এ হচ্ছে আপনার মাসিক মিটিং এ